যারা করলা খেতে পছন্দ করে না তারা এরকম করে পুর ভরা করলা খেতে পারেন। আর এটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে দেখেন আমি কয়েকটা এই যে করলা নেব, তো এই কয়টা করলা দিয়ে আমি আজকে রেসিপিটা করব। এখানে দেখেন 3টা করলা নিয়েছে, আর করলার দুই সাইড কেটে মানে সমান করে নিতে হবে। যারা আমার মতো করলা খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসে করতে পারেন। কারণ আমি কিন্তু করলা মানে তেমন একটা খাই না। আর এভাবে যেদিন করলা রান্না করি সেদিন কিন্তু তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেতে পারি। এখানে দেখেন মানে মাঝখানে একটু কেটে নিয়েছি করলাগুলো, তারপর লবণ পানিতে এটা 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এভাবে করলাগুলো সিদ্ধ করলে দেখবেন যে করলাগুলো অনেক সফট হবে, আর যে এক্সট্রা যে তিতা থাকবে সেটাও কিন্তু চলে যাবে। তারপর 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। আর এখন ভিতরে পুরটা রান্না করব, তার জন্য কিছুটা তেল দিয়ে নিলাম। আর এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচা মরিচ কুচি করে কাটা, মানে লাল মরিচও দিয়েছে মানে দেখার সৌন্দর্যের জন্য। আর এখন এগুলাকে একটু ভেজে নেব। আর এটা যখন একটু ভাজা হয়ে গেছে এখানে রসুন বাটা দিয়ে দিলাম, তারপর জিরা বাটা দিলাম। আর এগুলো ভাজতে ভাজতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর এখানে ধনে গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝিয়ে দিবেন। তারপর স্বাদ মতো লবণ দিলাম। তারপর মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য এখন কিন্তু একটু পানি দিয়ে দেবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর যে দিয়ে দিলাম চিংড়ি শুটকি পুরের জন্য, আপনারা চাইলে কিন্তু এখানে চাপা শুটকিটাও দিতে পারেন, অনেক ভালো লাগে। আর এই পুরটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নেবেন। যত ভাজা ভাজা করবেন খেতে তত মজার হবে। আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, তো এটা এখন এই যে নামিয়ে ফেললাম। আর এগুলা ঠান্ডা হয়ে গেছে, আর আমি কিন্তু মাঝখানে কেটে দিয়েছিলাম। আর এখন দেখেন আমার কত সুবিধা হবে। এখন এই যে চামিচ দিয়ে বীজগুলো বের করে ফেলে দেব, কারণ করলার বীজগুলো খেতে কিন্তু ভালো লাগে না। আর চামিচ দিয়ে এরকম করে খুব সহজে কিন্তু বীজগুলো বের করা যায়। তো সবগুলোই কিন্তু এরকম করে বীজগুলো ফেলে দিবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন চামিচ দিয়ে খুব সুন্দর করে পুরগুলো এরকম করে ভরে নেবেন। আর এই একটা করলার পুর ভরা রেসিপি দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন, এত মজার হয়। আর সাথে 1 পিস লেবু নেবেন, তাহলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় অনায়াসে। তো সবগুলো দেখেন সেমভাবে এরকম করে ভরে নিলাম। এখন এই যে সবগুলোই কিন্তু পুরগুলা ভরে নিলাম। আর এখন ভাজার পালা। আর এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম এগুলো ভাজার জন্য। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলা কিন্তু ভেজে নেবেন। যেহেতু এটা মানে আগে থেকে কিছুটা সিদ্ধ করা আছে, এগুলা কিন্তু সময় একটা বেশি লাগবে না। আর এই যে ঘুরিয়ে পিচে এরকম করে ভেজে নেবেন। আর এগুলাই কিন্তু একটু আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন, না হলে আবার পুরগুলা বের হয়ে যাবে। আর এই যে সাইড সাইড এরকম ঘুরিয়ে পেঁচে দিয়ে তারপর সুন্দর করে এগুলাকে ভেজে নেবেন। যারা দেখবেন যে করলা খুব একটা পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা করে দেবেন, দেখবেন যে তারা অনেক প্রশংসা করবে খেয়ে। তো এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই পুরটা মানে এত মজার হয়, আর সাথে 1 পিস লেবু নিয়ে দেখবেন যে অনেক মজা করে ভাত খেতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।